বিভিন্ন সময় বিদেশের মাটিতে টার্গেট করে চালানো বিভিন্ন হত্যাকাণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর নাম এসেছে। বিশেষ করে এসেছে তাদের গোয়েন্দা তৎপরতার গল্প। ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রথম দিনেই ইরানে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। তবে এ ধরনের হামলা এটি প্রথম নয়। 2024 সালের 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। একই বছরের এপ্রিলে সিরিয়ার দামেস্কে ইরানি বিপ্লবী গার্ড ও অন্যান্য কর্মীসহ মোট 13 জন এবং জুলাইয়ে ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা করে ইসরায়েল। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠে, ইসরায়েল কিভাবে তার শত্রুদের বিরুদ্ধে এত সফল অভিযান চালাতে পারে? ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক কিভাবে কাজ করে? কী ধরনের সক্ষমতা রয়েছে তাদের? মোসাদ আর শাবাক বা শিন বেট মূলত এই দুই প্রধান ইউনিটে কাজ করে ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক। মোসাদ গঠিত হয় ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় 1.5 বছর পর 1949 সালের ডিসেম্বরে। তাদের কাজ ইসরায়েলকে বাইরের হুমকি থেকে রক্ষা করা। এই সংস্থাটি প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল ইসরায়েলের অস্তিত্ব নিরাপদ রাখা। আর শাবাক বা শিন বেট গঠিত হয় 1949 সালে। এই গোয়েন্দা সংস্থার দায়িত্ব হল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদর দপ্তরের অধীনে কাজ করে সামরিক গোয়েন্দা সংস্থা আমান। এই সংস্থার কাজ হল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সামরিক কমান্ডোকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। আমান বেশ কয়েকটি ইউনিট নিয়ে গঠিত, তবে 8200, 9900 এবং 504 হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট, যারা গাজায় ইসরায়েলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ইউনিটগুলোর দায়িত্ব হল ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে আসা গোয়েন্দা ও সামরিক হুমকি শনাক্ত করা। যদি ইউনিট 8200-কে ইসরায়েলের কান বলা হয়, তাহলে ইউনিট 9900-কে তার চোখ বলা যেতে পারে। এই ইউনিটের দায়িত্ব হল ছবি ও ভিডিও গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এজন্য এই ইউনিট স্যাটেলাইট, গোয়েন্দা বিমান ও ড্রোন ব্যবহার করে। এসব ছবি ও ভিডিওর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সেনা কমান্ডার ও সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তাদের কাছে রিপোর্ট পৌঁছে দেয়া এই ইউনিটের দায়িত্ব। মানুষের গোয়েন্দা তথ্য, হিউম্যান ইন্টেলিজেন্স সংগ্রহ করার জন্য কাজ করে 504 ইউনিট। এই ইউনিটের প্রধান দায়িত্ব হল দেশের ভেতর হুমকিগুলো নজরে রাখা। তবে এর পাশাপাশি এই ইউনিট ইসরায়েলের সীমান্তের বাইরেও গুপ্তচর নিয়োগ করে। এই ইউনিটে কাজ করা সৈন্য ও গোয়েন্দারা গাজা সহ অন্যান্য দেশেও সক্রিয়। এদিকে 2013 সালের জুনে ইসরায়েলি মিডিয়া জানায়, ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন একটি গোয়েন্দা ইউনিট প্রতিষ্ঠিত হয়েছে, যার কাজ হবে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেয়া। ইরানের ওপর সাম্প্রতিক হামলায় ইসরায়েলের এই গোয়েন্দা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। হাসান সাব্বির, ভোরের কাগজ।